হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি দ্য বিগ ডে ইজ কেম। আজ আমাদের ভাইপোর অন্নপ্রাশন, যার জন্য এতদিন ধরে এত প্রিপারেশন, এত কিছু। সো ফাইনালি দি ডে। বাড়ির সবাই মোটামুটি সকাল সকাল উঠে পড়ে সব তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে আমি আর রতনও গায়ে হলুদের জন্য রেডি হয়ে গিয়েছিলাম, আর এদিকে আমাদের সোনুও তার হালদির জন্য রেডি হয়ে গিয়েছিল। গায়ে হলুদের টাইমিং ছিল যেহেতু সকাল 10টার মধ্যে, তাই সব রিচুয়ালসগুলো তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। আমাদের পুচুকে দেখো চুপ করে বসে আছে, বুঝতেও পারছে না যে ওকে নিয়ে কি করা হচ্ছে। ওর নজরটা ছিল শুধু এই বরণডালের কলাগুলোর ওপর, তাই ওগুলোর দিকে বারবার দেখেই যাচ্ছিল। চলো এবার হালদির রিচুয়ালস ফাইনালি স্টার্ট হয়ে গেছে। আমাদের সোনু দিদুন সবার প্রথমেই সোনুকে বরণ করে নিচ্ছে, তারপর ওর গালে এবার হলুদও লাগিয়ে দেওয়া হলো। সোনু কিন্তু চুপ করে বসে এই সব কিছু দারুণ মজা নিচ্ছিল। হলুদ মেখে আমাদের পুচু সোনাটাকে দেখো কত কিউট লাগছে। তারপর সোনুকে ধান আর দূর্বা দিয়ে আশীর্বাদও করে দেওয়া হলো। আমি তো এও হয়েছিলাম, তাই এবার আমরা 5 জন এও মিলে বাবুকে হলুদ লাগিয়ে দিলাম, আর সবাই মিলে বাবুকে আশীর্বাদও করে দিলাম। তার মধ্যে আমি একটু বেশি সময় ধরেই আশীর্বাদ করছিলাম আর কি। এখন বাবুর ঠাম্মি বাবুকে ভালো করে হলুদ লাগিয়ে দিল, আর সবশেষে তো আমি বাবুকে ঘষে ঘষে হলুদ মাখিয়ে একেবারে ভূত করে দিয়েছিলাম। সোনুর কিন্তু এতে একটুও রাগ হয়নি। বাবু কিরকম আমার দিকে তাকিয়ে আছে দেখো, ভাবছে কাম্মা আমায় কি করে যাচ্ছে। চলো হলুদ মাখানোর পালা পর্ব এবার শেষ। এবার আমরা রেডি হচ্ছিলাম বাবুকে স্নান করাতে নিয়ে যাব বলে। প্রথমে আমাদের ঠিক হয়েছিল যে বাবুকে নিয়ে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাব, কিন্তু বাড়ির সকল বড়রাই এতে আপত্তি জানালো, কারণ গঙ্গার ডিস্টেন্সটা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আর আমাদের সোনু তো এখন অনেক ছোট। গাড়ি করে নিয়ে গেলে গাড়ির ঠান্ডা হাওয়া লেগে যদি আবার ওর ঠান্ডা লেগে যায় তখন অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। তাই ঠিক হলো যে আমাদের বাড়ির পাশের প্রতিষ্ঠা করা পুকুরেই ওকে স্নান করানো হবে। আমাদের বাবু এবার ওর কাকাইয়ের কোলে উঠেও একটু ফটোশুট করে নিল। চলো আর দেরি না করে এবার আমরা সবাই মিলে বাবুকে স্নান করানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাইরে তো প্রচুর রোদ ছিল, এই রোদে প্রচুর টাকটা তো একেবারে গরমই হয়ে গিয়েছিল। আমরা তো চলেই এলাম আমাদের পাশের প্রতিষ্ঠা করা পুকুরের পাশে। এবার তো বাবু স্নান করার পালা, কিন্তু তার আগে ক্যামেরাম্যান সবাইকে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়ে যাবতীয় সব ছবি টবি তুলে দিল, আর এইদিকে আমরাও আমাদের ফোনে একটু ছবি টবি তুলে নিলাম। সোনু দেখো এখন মায়ের আদরে আহ্লাদি হয়েছে। যাই হোক, এবার মেন পর্বে আসা যাক। দিদি এখন গঙ্গা পুজো করে বাবুকে বরণ করে নিচ্ছে। তারপর দেখো সোনুকে সবাই মিলে বসিয়ে দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে। স্নান করিয়ে বাবুকে বাড়িতে নিয়ে এসে সব পুচকুর দলগুলো বসেছে বাবুর পায়েসের থালার চারিপাশে ডেকোরেশন করে। এই দেখো আমাদের সোনু এবার রেডি সেডি হয়ে পায়েস খেতে বসেছে। বাবু 6th মান্থ পর এই ফার্স্ট টাইম দুধ ছাড়া অন্য কিছু টেস্ট পেয়েছে, তাই সে তো খুব এক্সাইটেড হয়ে বেশ মজা করে একেবারে পায়েস খাচ্ছে। ওর মামু ওকে রূপোর চামচে করে পায়েস খাইয়ে দিচ্ছিল। এখন তো বাবু মুকুট পরে রাজা সেজে ওর মামুর কোলে বসে বসে পায়েস খাচ্ছে। কি মিষ্টি লাগছে না আমাদের বাবুকে। ওকে দেখে সবাই তো একেবারে সারপ্রাইজড হয়ে গিয়েছিল। অনেক তো পায়েস খাওয়া হলো, এবার বাবু একটু জল খেয়ে নিল। এবার ওর বড় দাদু ওকে পায়েসের থালার সামনে বসিয়ে দিতেই কি কাণ্ড হলো দেখো। ছেলে কিনা একা একাই বসে বসে নিজের হাতে করে পায়েস তুলে চেটে চেটে খাচ্ছে, বোঝো কাণ্ড। সোনুর খাওয়া দাওয়া তো ফাইনালি হয়ে গেল, তাই এখনও ফ্রেশ হতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সব ক্লোজ রিলেটিভসরা চলে এসেছিল, আর এদিকে আমিও এর পরের অকেশনটার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। বাপরে বাপ, এইটুকু মেকআপ করতেই কত টাইম লাগলো, তাই আমি বাবুর পায়েস খাওয়ানোর সময় থাকতে পারিনি। যাই হোক, আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। সো ফাইনালি আমরা আমাদের হলে পৌঁছে গেছি। এটা হলো হলের গেটের ডেকোরেশন। চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এটা ছিল ভিতরের ডেকোরেশন, মানে মেন সিটিং এরিয়া, যেখানে আমাদের বাবু বসবে। তো এখন তো সেই রকম লোকজন আসেনি, তাই ফাঁকায় ফাঁকায় তোমাদের ভালো করে এক ঝলকে ডেকোরেশনটা দেখিয়ে নিই। রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে থিমটা বেসিক্যালি সাজানো হয়েছিল। বাবু তো এখনও আসেনি, তাই বাবুর কাম্মা সিংহাসনে বসে একটু ট্রাই করে নিচ্ছিল।
তো এটা ছিল আমাদের বাবুর রাইস সেরেমনির ব্যানার। এটা বানাতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যাই হোক, এই যে আমাদের আজকের অকেশনের মেন মধ্যমণি যারা, তারা চলে এসেছে, আমাদের দাদা দিদি আর বাবু। ওদের তিনজনকে একসাথে দেখতে কি মিষ্টি লাগছে না? বাবুর তো এত সাজুগুজু করে শুধু ঘুমই পেয়ে যাচ্ছিল, তাই খালি বারে বারে হাই তুলে যাচ্ছিল। এত জার্নি সহ্য না করতে পেরে মাঝে একটু ঘুমিয়েই পড়েছিল। এইদিকে বাইরে এসে আমিও একটু আমার পিসিদের সাথে সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। এরপর আমাদের বাবু ভাত খেতে বসেছে। ওর মামু ওকে ভালো করে ভাত খাইয়ে দিল। এর মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমরা কিন্তু সবাই আজ পিঙ্ক আর তুতের কম্বিনেশনে ড্রেস আপ করেছিলাম, কিন্তু আমাদের বাবু আমাদের সাথে ম্যাচ করেনি। পুচু সোনা খেতে খেতে আবার খুব কান্নাও করছিল। সোনুর এত ভালো গাম্মা, সোনুকে একটু খাইয়ে দেবে না? তাই আমিও বাবুকে একটু খাইয়ে দিচ্ছিলাম। বাবু তো খেয়ে নিল, এদিকে আমাদেরও তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরাও এবার আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সব খাবারের মধ্যে স্পেশালি এই বাটার ফ্রাইটা আমার দারুণ লেগেছিল, তাই বলতে গেলে আমি এই জিনিসটাই বেশি করে খেয়ে খেয়ে আমার পেট ভরিয়েছিলাম। চলো লাস্ট পাতে পায়েস খেয়ে মিষ্টি মুখ করে আমার খাওয়া শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের বাবুকে সকলে অনেক অনেক ব্লেস করো। কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।